কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহা সামনে রেখে কোরবানির জন্য পশু নিয়ে প্রস্তুত ছোট বড় খামারিরা। ভালো দামের আশায় এবং ক্রেতাদের আকৃষ্ট করতে খামারিরা নিবিড় পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। তবে গোখাদ্যের দাম বেশির অভিযোগ অধিকাংশ খামারির। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের খামারে খামারে পশুর পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে। পশু মোটাতাজাকরণে খাওয়ানো হচ্ছে ধানের কুড়া, খৈল, গমের ভুসি ও ঘাস। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জেলার খামারগুলোতে 150 থেকে প্রায় 700 কেজি ওজনের কোরবানির পশুও পাওয়া যাচ্ছে। পশুর আকার ভেদে খামারিরা প্রতি কেজি 480 থেকে 650 টাকা মূল্য ধরে দাম নির্ধারণ করেছেন। আর এর জন্য গোখাদ্যের দাম বৃদ্ধিকে দুষছেন খামারিরা। রেগুলারে খৈল খাওয়াই, ভুসি খাওয়াই আর ঘাস খাওয়াই, দেশি ঘাস যেটা ওটা লাগে খাওয়াই না, কোনো মেডিসিন দিই না, আমরা বেচার লাগি। খৈল, ভুসি, ভুট্টা কিনে আনি দিতে প্রচুর দাম। এবার ইন্ডিয়া থেকে যদি কোনো গরু নাই তাহলে আমরা খামারি যারা আছি সঠিক মূল্যে আমরা গরু বিক্রি করতাম পারব। ঈদ ঘিরে মৌলভীবাজারে ৭১,৭৭২টি পশুর চাহিদা রয়েছে। বাজারে সুস্থ পশু বিক্রির জন্য প্রাণী সম্পদ বিভাগ প্রচারণার পাশাপাশি মেডিকেল টিম গঠন করেছে বলে জানান এই কর্মকর্তা। পার্শ্ববর্তী কোনো দেশ থেকে যাতে গবাদি পশু দেশে প্রবেশ না করে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ আমাদের বিভিন্ন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমরা আশা করি যে এই বছর খামারি এবং ক্রেতা বিক্রেতা উভয়ই লাভবান হবে। এদিকে দিনাজপুরে কোরবানির জন্য 4,59,000 গরু ও 2,20,000 খাসি প্রস্তুত করা হয়েছে। আর জেলায় চাহিদা রয়েছে 2,69,865টি পশুর। এর জন্য পশু মোটাতাজাকরণে বিভিন্ন দেশীয় গোখাদ্যের মাধ্যমে পরিচর্যা করছেন খামারিরা। খাদ্য মূল্যের যে দাম, যে হিসাবে প্রচুর দাম বাড়ে গেছে আগে থেকে অনেক, এইভাবে গরু পোষা তো আমাদের পক্ষে একটু কঠিন হয়ে যাচ্ছে। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে খামারিরা গরুর দাম পাওয়া নিয়ে অনেকটা শঙ্কায়। ভারত থেকে গরু না আসলে খামারিরা এবারও লাভের মুখ দেখবেন বলে আশা। জেলার চাহিদা মিটিয়ে স্থায়ী ও অস্থায়ী 58টি হাটে কোরবানির পশু বিক্রি করা হবে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।